রাতে ঘুমাইতে যাই, কিন্তু মনে হয় যদি এখনই মৃত্যু চলে আসে, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামের আগুনে পড়বো? এই চিন্তা করতেই চোখে পানি চলে আসে। সবাই ঘুমিয়ে পড়ে শান্তিতে, আর আমি ছটফট করি অন্ধকারের ঘরে। আমার এত পাপ, এত ভুল, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? জান্নাতের কথা শুনলেই মন ভালো লাগে, কিন্তু আমি জানি আমার আমলগুলো খুব খারাপ। আমি কি সেই জান্নাতের ছোঁয়া পাবো? মা বলতো ঘুমের আগে দোয়া পড়ে নিও, আর আমি ভুলে গেছি দিনের পর দিন। এখন ভয় হয় যদি ঘুমের মাঝে চিরদিনের ঘুম হয়ে যায়। জাহান্নামের আগুনের কথা যখন শুনি, আমার শরীরটা কেঁপে ওঠে, আর আমি ভাবি আমার মতো গুনাহগার আর কেউ নাই। রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই মনে হয় ওই কেউ ডাকছে কবর থেকে, বলছে এই ঘুমটা হতে পারে তোমার শেষ ঘুম। অনেক পাপ করেছি, কারো চোখে না পড়লেও আল্লাহ সব দেখেছেন। এই কথা ভাবলেই ঘুম ভেঙে যায় আমার, চোখের পানি এসে। জান্নাতের নদী, গাছ, আলো সবই শুনি হাদিসে, কিন্তু নিজের জীবন দেখি মনে হয় আমি সেগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি। প্রতিদিন ভাবি আমি আজকে তওবা করব, কিন্তু কাল বলে ভুলে যাই, তখন নিজের উপরই রাগ হয়। এইভাবে যদি মৃত্যু এসে যায়, তখন আমি কি করব? রাতে যখন সবার ফোন বন্ধ হয়, আলো নিভে যায়, তখন আমি একা ভাবি কবরের অন্ধকার আমার সঙ্গে থাকবে কে? কে আমার সঙ্গে থাকবে? কে আমার সাথে কথা বলবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।